আমি সোমাস কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও আজকে হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে। এখন শীতকাল মানে কড়াইশুঁটি সিজন। দিনের বেলা আমরা যে কোনো তরকারিতে কড়াইশুঁটি দিয়ে থাকি, কিন্তু রাতের বেলা আমাদের একটু মন চায় গরম গরম কড়াইশুঁটি কচুরি খেতে। কিন্তু কড়াইশুঁটি কচুরি একটু তৈলাক্ত খাবার, তাই যারা ডায়েট মেনটেন করছে, যারা ওয়েট লস জার্নিতে আছে, তাদের কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি কড়াইশুঁটি রুটি। এটা একটা চটজলদি পুর ভরা ঝামেলা ছাড়াই আটার মধ্যে মেখে বেলে সেঁকে নিলেই হয়ে যায় কড়াইশুঁটির রুটি। আমি যেহেতু নিজে ডায়েট মেনটেন করছি, তাই আমি নিজেও এটা বানিয়ে খেয়েছি। আর এটা সকলেই বানিয়ে খেতে পারে। আর কেউ যদি এটা পরোটা করতে পারে, কেউ সেটাতে একটু সামান্য তেল দিয়ে পরোটা বানিয়ে খেতে পারে। সকলেই পছন্দ করি, কিন্তু আজকে আমি কড়াইশুঁটি কচুরি না করে আজকে করব কড়াইশুঁটি পুর দেওয়া রুটি। আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল গরম করে তাতে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি আলুটা একটু খোসা সমেতই রেখেছি, তাতে স্বাদ হয়। খোসা সমেত আলু সিদ্ধর তরকারি করলে বেশ স্বাদ হয়, সেই জন্যই আমি আলুর মধ্যে খোসাটা রেখেছি, ছাড়াইনি খোসাটাকে। আপনারা চাইলে ছাড়িয়ে নেবেন। আমি রেখেছি যাতে খোসা সমেত আলুর তরকারির স্বাদ হয় ভালো, সেই জন্যই আমি আলুতে খোসাটা রেখেছি, ছাড়াইনি। আপনারা চাইলে ছাড়িয়ে নেবেন। আর দেবো এতে একটু নুন, একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু লঙ্কা গুঁড়ো দেবেন। আমি দিইনি, কারণ যেহেতু বাচ্চা খাবে, আমি তার বদলে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই। আপনারা পুরে একটু চিনি দিতে পারেন, আমি চিনি দিইনি, আমি চিনি ছাড়া করছি, চিনিটা আমি স্কিপ করেছি। আপনারা চাইলে চিনি দেবেন। আমার কড়াইশুঁটির পুর তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তার আটা নিয়েছি, তাতে সামান্য মাত্রা একটু নুন দিয়ে দিয়েছি। এইবার কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম। কড়াইশুঁটির পুর দেওয়া আটা মাখা হয়ে গেছে, এই যে ডো। এবার আমি এই ডো থেকে লেচি কাটবো, কেটে বেলে সেঁকে নেব। কড়াইশুঁটির পুর দেওয়া রুটি বেলে নিয়েছি, এবার সেঁকে নেব। এবার সেঁকতে দিয়েছি, কত সুন্দর হলো রুটিটা। আমি যদি এটাতে তেল দিয়ে পরোটা করে নিই তো ভালো, কিন্তু আমি করব না। আপনারা চাইলে এটা পরোটা করে নিতে পারেন। আমি এটা পরোটা না করে এটা আমি শুধু রুটিই রাখছি। কম সময়ের মধ্যে পুর ভরার ঝামেলা ছাড়াই আটার মধ্যে পুর দিয়ে মেখে নিয়ে একেবারে হয়ে যায় চটজলদি কড়াইশুঁটির রুটি বা একবার আপনারা বাড়িতে বানিয়ে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এভাবেই সম্ভব। এটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই ধন্যবাদ।